মাথা ন্যাড়া করলেই আসবে সৌভাগ্য, পূরণ হবে মনোবাসনা, দূর হয়ে যাবে যত রোগবালাই। এমন বিশ্বাসে বিভিন্ন বয়সের নারী পুরুষ সারি বেঁধে ফেলে দিচ্ছেন নিজেদের মাথার চুল। কারো কাছে ভীষণ শখের, কারো জন্য সৌন্দর্যের প্রতীক, কারো আবার ভরসা কিংবা আত্মবিশ্বাস এই চুল। অন্যদিকে টাকওয়ালাদের কাছে হীরার চেয়েও দামি জিনিস মাথার চুল। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ সেই চুলকেই স্বেচ্ছায় উৎসর্গ করে দিচ্ছেন তাদের ভগবানের জন্য, পুরোহিতদের এক কথায়। মজার ব্যাপার হলো, চুলগুলো ভগবানের কাছে না গিয়ে চলে যায় বিশ্বের নানা প্রান্তের অভিজাত শোরুমগুলোতে, জানিয়ে গড়ে উঠেছে হাজার কোটি টাকার বাণিজ্য। প্রচলিত বিশ্বাস, ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে চুল দান করলে 10 গুণ সম্পদ ফিরিয়ে দেয়া হয়। এই বিশ্বাস থেকে মন্দিরটিতে গিয়ে শখের চুল বিসর্জন দেন ভক্তরা। নারী পুরুষ এমনকি শিশুরাও ইচ্ছা পূরণের আশায় চুল দান করেন এখানে। প্রতিদিন গড়ে তিরুপতি মন্দিরে চুল কাটেন 20,000 পুণ্যার্থী। বছরে প্রায় 500 টন চুল জমা হয় মন্দিরটিতে। ভক্তদের সেই অন্ধবিশ্বাসকে পুঁজি করেই তাদের সাধের চুলগুলো বিক্রি করে দেয় কর্তৃপক্ষ, যা থেকে মন্দিরের আয় প্রায় 150 কোটি রুপি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণত নিলামে তোলা হয় মন্দিরে জমা হওয়া চুল, পরে দৈর্ঘ্য অনুযায়ী কয়েক ক্যাটাগরিতে বিক্রি করা হয়। 27 ইঞ্চির বেশি লম্বা চুল কেজি প্রতি 3,000 রুপিতে, তার চেয়ে ছোট হলে দাম খানিকটা কম। এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই চুলের ক্রেতা। মূলত পরচুলা ও বিভিন্ন শৌখিন পণ্য তৈরিতে তিরুপতি মন্দিরের চুল কেনেন তারা। চুল কাটতে গোটা মন্দিরে রয়েছে অন্তত 600 নাপিত। দিনভর ভক্তদের মাথা মোড়ানোর কাজে ব্যস্ত থাকেন তারা। ভারতের অন্যতম সম্পদশালী মন্দির হিসেবে বিবেচনা করা হয় এই তিরুপতি বালাজি মন্দিরকে। সবশেষ তথ্য অনুযায়ী 10 টনেরও বেশি স্বর্ণ এবং প্রায় 16,000 কোটি রুপির মালিক এই বালাজি। কম বেশি একই অবস্থা গোটা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যের মন্দিরগুলোতে। ভক্তদের সাথে পুরোহিত ওরফে বাবাজিদের অভিনবই প্রতারণা সেদেশে অঘোষিত বৈধ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।